নমস্কার। রাধে রাধে। আশা করি আবার দেখা হয়ে যাবে ভাবতে পারিনি, কারণ এর আগে কয়েকবার দেখা হয়েছে এই মোবাইল স্ক্রিনেই। আবার আজকে দেখা হয়ে গেল। চলে এলাম, ভাল লাগছিল না আপনার সঙ্গে একটু দেখা করার জন্য। তবে আজকে সেই ছোট্টবেলায় একটা টপিকে ফিরে যাই। ছোট্টবেলায় বাচ্চাদের মায়েরা বারবার লক্ষ্য করতো যে পেটে কৃমি হয়েছে, পেটে কৃমি হয়েছে। পেটে কৃমি হলে মায়েরা এটা সেটা করে অনেক কিছু খাওয়াতো, আর সবার আগে চিনি খাওয়া, বাতাসা খাওয়া এবং চকলেট খাওয়া, এগুলো খাওয়া বন্ধ করে দেয়। মিষ্টি খেতে দেবে না মা। কেন? পেটে কৃমি হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো ছোটবেলায় প্রচুর ফেস করেছি। আচ্ছা, পেটে কৃমি হলে তার সিমটম জানেন? আপনার বাচ্চাও তো আছে, বাচ্চাদের পেটে কৃমি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই বাচ্চাদের পেটে কৃমি হলে তার সিমটম কি? সিমটম একটাই, প্রধান সিমটম, দাঁত কিরমির করবে। রাত্রে ঘুমাবার সময় সেই বাচ্চা রাত্রে যদি ঘুমায়, দাঁতটা কিরমির করে আওয়াজ হবে। দ্বিতীয় সিমটম, সেই বাচ্চার মুখে খালি থুতু উঠে আসবে। তৃতীয় সিমটম, পায়ুদ্বারে সেই বাচ্চাদের প্রচণ্ড ইচিং, চুলকাতে থাকবে। মনে হয় বারবার মাকে গিয়ে বলবে, মা পায়ুদ্বারে কিছু যেন কামড়ে দিচ্ছে। তার মানে কৃমি হয়েছে। এবার তো মায়ের মাথায় হাত, এই মা কৃমি হয়েছে, ওগো কি আমার কি হবে গো, ইত্যাদি। এত টেনসড হবার কিছু নেই। আমরা ছোটবেলায় শিখে এসেছি যে কালমেঘ নামে একটি গাছ আছে। এই গাছের পাতাটি বেটে নিয়ে 1 চামচ রস যদি খাওয়ানো যায় সপ্তাহে 1 দিন বাচ্চাকে, তাহলে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে ওই বাচ্চার কৃমি কিন্তু চলে যাবে, পুরোপুরি বিদায় নেবে। এবার ভাবছেন শুধু কালমেঘ যদি এখন পাওয়া না যায়, কারণ আজকের ডেটে কালমেঘ পাতা খুব বিরল, পাওয়া যায় না খুব একটা। তাই আপনাদের বলা, কালমেঘ পাতা যদি না পাওয়া যায়, তাহলে আনারস গাছের পাতার রস সকালবেলা খালি পেটে, এটা আবার রোজ খাওয়াতে হয় 1 চামচ করে, ছোট 4 চামচের 1 চামচ, ওই ছোট্ট বাচ্চাটিকে। দেখবেন 15 দিনের মধ্যে সমস্ত কৃমি পটির সাথে বেরিয়ে চলে গেছে। না না, এখানেই শেষ নয়। আপনি তো জানেন হোম রেমেডির বস্তা আছে আমার কাছে, খুলতে শুরু করলে শেষ হবে না। যদি আনারস গাছ সবার বাড়িতে হয় না, বাড়ির কাছে নেই, আবার তাহলে একটা গোটা আনারস কিনতে হবে, তাই না? ঝাল পানের পাতা, ঝাল পানের পাতা, তার রস সকালবেলা খালি পেটে সপ্তাহে 3 দিন একটি ছোট্ট বাচ্চাকে খাইয়ে দিলে তার পেট থেকে সমস্ত কৃমি পালিয়ে যাবে। এই ঝাল পানের পাতার একটা গল্প আছে। এই ঝাল পানের পাতা মানুষের শরীরে প্রয়োগ করা হয় পরজীবী যে প্রাণীগুলি মানুষের শরীরে বাস করে তাদেরকে তাড়াবার জন্য। এই পেটে কৃমি, এটাও একটা পরজীবী। মাথায় উকুন, এটাও একটা পরজীবী। সুতরাং দুটোতেই কাজ করে এই ঝাল পানের পাতা। তাহলে বাচ্চার পেটে যাতে কৃমি না থাকে, আমি 3টে অতীব সুন্দর রেমেডিস বলে দিলাম। অ্যাপ্লিকেশন। রাধে রাধে।